গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা জানেন সম্প্রতি আইডিআর কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে একটি খসড়া প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেটা কিনা সাধারণ বীমা কর্পোরেশন তথা রাষ্ট্রীয় সম্পদের উপর আঘাত হেনেছে। আপনারা জানেন সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্য থেকে সেই 1973 সন থেকে বীমা সেক্টরে অভিভাবকের দায়িত্বে অবতীর্ণ করে আসছে। আপনারা জানেন প্রতি বছর সাধারণ বীমা কর্পোরেশন সরকারকে একটি মোটা অঙ্কের রাজস্ব ভ্যাট ট্যাক্স প্রদান করে থাকে। আপনারা জানেন সরকারের বিভিন্ন দুর্যোগ করতে সাধারণ বীমা কর্পোরেশন সরকারের পাশাপাশি থেকে এদেশের মানুষকে সেবা করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, যারা কর্ত ব্যক্তি তারা আজকে সাধারণ বীমাকে নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। আপনাদেরকে একটি স্ট্যাটিস্টিক্স দেই, গত 10 বছরের সাধারণ বীমা কর্পোরেশন সরকারের কোষাগারে প্রায় 3000 কোটি টাকা লভ্যাংশ এবং রাজস্ব প্রদান করেছে। সেই প্রতিষ্ঠান 7,000 কোটি টাকা ইনকাম করে 3,000 কোটি টাকা রাজস্ব প্রদান করতে পারে। সেই প্রতিষ্ঠানকে আজকে দুর্নীতিবাজ ব্যক্তিরা, কতিপয় চক্রান্তকারীরা সাধারণ বীমাকে নষ্ট করার পায়তারা করছে। আজকে দেখেন দেশের অবস্থা, দেশের ব্যাংকিং সেক্টর পুরো ফতুর হয়ে গিয়েছে। তারা ব্যাংকিং সেক্টরটি ফতুর করে ক্ষান্ত হয় নাই, আজকে সাধারণ বীমাকে কেন্দ্র করে বীমা সেক্টরকে অস্থিতিশীল করার জন্য তারা উঠে বেড়ে লেগেছে। আমরা সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন থেকে সর্বস্তরের জনগণ এটাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনি আইডিআর চেয়ারম্যান, আপনার অনেক সুনাম রয়েছে, সুনামের পাশাপাশি দুর্নামও রয়েছে। তবে আপনি সরকারের জ্যেষ্ঠ সাংবাদিক। আমরা জানি সরকারের বিভিন্ন উচ্চ মহলে আপনার অনেক ক্ষমতা। আপনি কিভাবে আমাদের সাধারণ বীমা কর্পোরেশন তথা বীমা সেক্টরকে ঘুরে রেখে এই ধরনের আইন আপনি